জামাতের আমির গতকালকে যে প্রতারণা করেছে, যে কাণ্ড করেছে, যে মুনাফিকি করেছে, এই জন্য জামাতের আমিরকে প্রকাশ্যে মাপ চাওয়া উচিত। বাংলাদেশ জামাতে ইসলামের নেক সুরুতের ধোঁকা, জামাতের খাইসলত এবং মুনাফিকি নিয়ে দুই একটা কথা বলতে চাই। আচ্ছা, এখন ধরুন তো আপনাকে কেউ কারো বাড়িতে দাওয়াত দিচ্ছে কোনো একটা অনুষ্ঠানে। এখন আপনি কি দাবি করতে পারবেন সেই অনুষ্ঠানের আয়োজকদের আপনি একজন? করতে পারবেন কিনা? দাবি করা যায়? এটা কি একটা লজ্জার বিষয় না? কত ছোট মানসিকতার বিষয়। আপনি কি দাবি করতে পারবেন? আপনি একজন অনুষ্ঠানের অতিথি হিসেবে গেছেন, সেখানে গিয়ে আপনি অতিথি। আপনি কিভাবে সেই অনুষ্ঠানের আয়োজকদের একজন দাবি করতে পারেন? এটা তো ভাই বিশাল একটা লজ্জার বিষয়। জামাতে ইসলাম এই মুনাফিকি, এই প্রতারণা, এই বদমাইশি তাদের জন্মের শুরু থেকেই তারা করে আসতেছে। এই যে বিভিন্ন দেশ থেকে তারা কাতার, মিডল ইস্টে যেসব মুসলিম কান্ট্রি আছে, তারা বাংলাদেশের মানুষ দেখায়া বাংলাদেশের গরিব, এতিম, অসহায় মানুষের নাম কইরা তারা কোটি কোটি টাকা জাকাত নিয়ে আসে, অনুদান বাংলাদেশে নিয়ে আসে। এনে কি করে তারা? তারা ব্যাংক বানায়, তারা হসপিটাল বানায় নিজেদের নামে, তারা গরিবদের মাঝে সেগুলো বিতরণ করে না। এগুলো জামাতের হচ্ছে মুনাফিকি, প্রতারণা। তো জামাতের উচিত, তারা যে ঘটনা কালকে ঘটাইছে, চীনের উদ্যোগে, চীনের আয়োজনে যে খাবার বিতরণ করা হয়েছে, সেটা নিজেদের ফেসবুক পেজে জামাত যেভাবে এটা নিয়ে প্রতারণা করলো, আমার মনে হয় জনসম্মুখে এসে তাদের কান ধরে মাপ চাওয়া উচিত। আমি যেটা মনে করি, জামাতে ইসলামকে শাহবাগের মোড়ে এসে কান ধরে তওবা করা উচিত। তারা যে প্রতারণা করেছে চীনের সাথে, চীন প্রতিবাদ করেছে। আমি আশা করব এই জায়গা থেকে জামাত শিক্ষা নেবে, ও ধরনের কোনো ভুল ভ্রান্তি না করে। ধন্যবাদ।